দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাদের সবাইকে অনেক, অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব একটা ১০ তলা বাড়ির পাইলিং সহ ফাউন্ডেশনে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। পাশাপাশি অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি একটা ৪ কাঠা জমিতে একটা ১০ তলা বাড়ি করব। পাইলিং সহ ফাউন্ডেশন সহ একতলা ছাদ পর্যন্ত আমার কত টাকা খরচ হতে পারে? সেই হিসাবটাও আমি আপনার মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক বন্ধু আসুন আমরা ভিডিওটি উপভোগ করি। দর্শক মণ্ডলী এটা একটা ১০ তলা বাড়ি। উনার মোট জমি হচ্ছে ৫ কাঠা। আমরা ৪ কাঠা ব্যবহার করছি। ৪ কাঠার উপরে ২ ইউনিট ১০ তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি মূলত আজকে আপনাদেরকে প্ল্যান, ডিজাইন না দেখায় এই বাড়িটার আপনাদের রিকোয়েস্টে এই বাড়িটার ফাউন্ডেশনে কত খরচ হয় পাইলিং সহ। পাইলিং এ কত খরচ হবে, ফাউন্ডেশন বলতে পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম পর্যন্ত কত খরচ হবে তা আমি ভেঙে, ভেঙে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপরে আমি আপনাদের অনুরোধে প্রতি তালা কাস্টিং করতে, প্রতি তালা কাস্টিং বলতে কলাম, আ আ বিম এবং হচ্ছে স্ল্যাবে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক বন্ধু আসুন আমরা ভিডিওটি উপভোগ করি। আমরা এখন দেখব যে ফাউন্ডেশনের খরচ পাইলিং সহ কত টাকা আসে একটা ১০ তলা বাড়ির জন্য এবং আমরা ৪ কাঠার উপরে আমরা এই হিসাবটি করব। তো দর্শক বন্ধু আসুন আমরা ভিডিওটি উপভোগ করি। এটা হচ্ছে যে আমি যদি বিস্তারিত দেখাতে চাই আমাদের আজকে শিরোনাম হচ্ছে ১০ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ পাইলিং সহ। জমি হচ্ছে ৪ কাঠা। ফ্লোর এরিয়া হচ্ছে ২৮০০ স্কয়ার ফিট। আমরা আমাদের জমি কিন্তু আছে ৫ কাঠা। আমরা ব্যবহার করছি ৪ কাঠা। তো আমার এখানে ৯০ ফিট পাইলিং এর প্রয়োজন হচ্ছে। ৯০ ফিট পাইলিং এর প্রয়োজন হচ্ছে। আমরা জানি যে ৯০ ফিট পাইলিং এর জন্য প্রতি কাঠাতে ২০,০০,০০০ টাকা খরচ হয়। প্রতি কাঠাতে ১৮ থেকে ২০,০০,০০০ টাকা খরচ হয়। এটা মাটির কন্ডিশনের উপরে আপনার হেরফের হইতে পারে। আপনি কয় ইঞ্চি পাইল ব্যবহার করছেন তার উপর হেরফের হয়ে ১৮ কিংবা অনেক সময় দেখা যাচ্ছে ২২-২৪ লাখ টাকা খরচ হয়। তো এভারেজ ২০,০০,০০০ টাকা প্রতি কাঠাতে খরচ হবে। সেই হিসাবে যেহেতু আমার জমি ৪ কাঠা, তাহলে আমাকে ৪ কাঠাকে আমি ২০,০০,০০০ দিয়ে গুণ দিলে আমার খরচ হচ্ছে ৮০,০০,০০০ টাকা খরচ হচ্ছে পাইলিং বাবদ। ৮০,০০,০০০ টাকা খরচ হবে পাইলিং বাবদ। এরপরে যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ। ফাউন্ডেশনের খরচ বলতে আমি বুঝবো যেটা পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম পর্যন্ত। আমার যেহেতু ফ্লোর এরিয়া আছে ২৮০০ স্কয়ার ফিট, তো আমার এই পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম পর্যন্ত করতে আমার খরচ হবে ৳১২০০ স্কয়ার ফিট, ৳১২০০ স্কয়ার ফিট। তাহলে আমার যেহেতু ২৮০০ স্কয়ার ফিট ছিল তাকে আমি ১২০০ দিয়ে গুণ দিই। তাহলে আমার ৳৩৩,০০,০০০ টাকা, ধরেন ৳৩৩,০০,০০০ টাকা খরচ হবে এই হচ্ছে ফাউন্ডেশনের জন্য। শুধু মানে পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম পর্যন্ত। তাহলে টোটাল কস্ট আমার পাইলিং সহ ফাউন্ডেশনে মানে পাইলিং শেষ করার পরে পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম পর্যন্ত উঠতে আমার টোটাল খরচ হবে ৳৮০,০০,০০০ আর এই ৳৩৩,০০,০০০ মানে ৳১,১৩,০০,০০০ খরচ হবে হচ্ছে আমার হচ্ছে ফাউন্ডেশন খরচ। মানে টোটাল পাইলিং সহ আমার ৪ কাঠা জমিতে ১০ তলা বাড়ির ৯০ ফিট পাইলিং সহ ফাউন্ডেশন খরচ হবে ৳১,১৩,০০,০০০। সেই সাথে যদি আমি আরেকটা কথা বলছিলাম যে অনেকে আমার কাছে জানতে চান যে আমি পাইলিং সহ ফাউন্ডেশন সহ আমি একতলা ১০ তলা বাড়ির জন্য একতলা ছাদ ঢালাই পর্যন্ত কত খরচ হয় এটা জানতে চাই। প্রতি তালার আমার ছাদ ঢালাইয়ের জন্য কত টাকা খরচ হবে? এটাকে কাস্টিং খরচ বলে। তো যেহেতু আমার ৳২৮০০ স্কয়ার ফিট টোটাল জমি, আমার প্রতি তালা প্রতি স্কয়ার ফিটের জন্য ৳৭০০ খরচ হবে। কলাম, বিম এবং ছাদের জন্য শুধুমাত্র ফ্রেম স্ট্রাকচার এর জন্য ৳৭০০ করে খরচ হবে। অনেক সময় ৳৭৫০ খরচ হইতে পারে। সেই হিসাবে আমার ৳২০,০০,০০০ খরচ হবে প্রতি তালার ছাদের জন্য। তাহলে আমার ১০ তালা হলে পারে ৳২,০০,০০,০০০ কিন্তু এখানে খরচ হবে। ৳২,০০,০০,০০০ হইলে এরকম একটা কিন্তু ফ্রেম স্ট্রাকচার, এরকম একটা বাড়ির একটা ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন বাদে। শুধুমাত্র ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন বাদে। প্রতি তালার জন্য খরচ হবে ৳২০,০০,০০০। দর্শক মণ্ডলী, আ এই ছিল এখন যদি আমি মনে করি যে এ এই একতলা কাস্টিং মানে একতলা ছাদ ঢালাই সহ আমার পাইলিং এবং ফাউন্ডেশন সহ কত খরচ হবে? তাহলে আমার আগে খরচ ছিল গেট বিম পর্যন্ত ৳১,১৩,০০,০০০, তার সাথে ৳২০,০০,০০০ যোগ করলাম। তাহলে ৳১,৩৩,০০,০০০ আমার টোটাল খরচ হচ্ছে একতলা ছাদ পর্যন্ত ঢালাই দিতে। তো দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে
থেকে অনেক, অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে। তাদের সমন্বয়ে কিন্তু আমরা দেশে বিদেশে আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের বাড়ির প্ল্যান, ডিজাইনগুলো কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমরা করে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল এতক্ষণ ছিলাম আপনার সঙ্গে। আপনি আপনার স্বপ্নের বাড়ির জন্য গ্রিন আর্কিটেক্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্রিন আর্কিটেক্ট আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।